তোমার টাকা নেই তাই সমাজে তোমার সম্মান নেই। হ্যাঁ, শুনতে কষ্ট লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। সমাজ, তোমার ব্যক্তিত্ব, তোমার শিক্ষা, তোমার আদর্শ, এসবের কোনো মূল্য দেয় না যদি তোমার ব্যাংক ব্যালেন্স না থাকে। যতই ভালো মানুষ হও, যতই সততার গল্প শোনাও, তোমার পকেট খালি থাকলে কেউ তোমার কথা শুনবে না। তোমার আসল সৌন্দর্য হলো তোমার ইনকাম। তুমি হয়তো দেখতে সুদর্শন, তোমার চেহারায় আকর্ষণ আছে, কিন্তু সমাজ কি সেটা দেখবে? না। তোমার পকেটে টাকা না থাকলে তোমার রূপও ম্লান হয়ে যাবে। একসময় যে বন্ধুরা তোমার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারা একে একে দূরে সরে যাবে। ভালো পোশাক, দামি পারফিউম, গাড়ি, এসবের সৌন্দর্যই আসল সৌন্দর্য। কারণ মানুষ এখন প্যাকেজিং দেখে। তোমার শিক্ষার কোনো মূল্যই নাই, কারণ ডিগ্রি নয়, টাকার অঙ্কই বড়। তুমি হয়তো অনেক উচ্চ শিক্ষিত, একাধিক ডিগ্রি তোমার গলায় ঝুলছে, কিন্তু চাকরি নেই, ইনকাম কম। তাহলে সমাজ তোমাকে ব্যর্থ বলবে। অথচ তোমার পাশের লোকটি হয়তো কম শিক্ষিত, কিন্তু তার আয় ভালো, সমাজ তাকেই সফল বলবে। শিক্ষা এখন মূল্যহীন। আসল কথা হলো তুমি কত টাকা ইনকাম করো। তুমি হয়তো বিশুদ্ধ প্রেমিক, হৃদয় দিয়ে কাউকে ভালোবাসো, কিন্তু তোমার আর্থিক অবস্থার কারণে যদি তুমি তাকে সুখী রাখতে না পারো, তাহলে সে কি তোমার সঙ্গে থাকবে? না। তার পরিবার, সমাজ তাকে টেনে নিয়ে যাবে এমন কারো কাছে যার ইনকাম বেশি। বাস্তবে ভালোবাসা নয়, টাকাই এখন সম্পর্কের প্রধান ফ্যাক্টর। জীবনে কিছু মানুষকে তোমার পাশে পাবে শুধু তখনই যখন তোমার পকেট ভারী থাকবে। তুমি যদি গন্ধহীন ফুল হও, তাতে কিছু যায় আসে না, কিন্তু যদি তোমার পকেট ভর্তি টাকা থাকে, তাহলে অনেক ভ্রমর তোমার চারপাশে ঘুরবে। তারা তোমাকে সম্মান করবে, প্রশংসা করবে, তোমার বন্ধুত্ব চাইবে। কিন্তু সত্যিকারের সম্পর্ক কটা থাকবে? তুমি ভালো মানুষ, রুচিশীল, শিক্ষিত, এগুলো কোনো ফ্যাক্টর নয়। তোমার মাসিক আয় কত, ব্যাংক ব্যালেন্স কেমন, বাড়ি গাড়ি আছে কিনা, এসব দেখে ঠিক হবে তুমি কেমন জীবন সঙ্গী পাবে। টাকার পরিমাণ অনুযায়ী তোমার সম্পর্কের মান নির্ধারিত হবে। তুমি বাবা মা হয়ে সন্তানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছো, কিন্তু ইনকাম কম, তাহলে সমাজ তোমার সন্তানকেও বিচার করবে। ভালো স্কুল, ভালো পোশাক, ভালো সুযোগ, সব কিছুর জন্য টাকা লাগে। তাই তুমি যতই ভালো বাবা হও, সমাজের চোখে ভালো হতে হলে তোমার টাকা থাকতেই হবে। শুধু বেঁচে থাকতে নয়, মৃত্যুর পরও তোমার টাকার হিসাব করা হবে। যদি তুমি ভালো টাকা রেখে যাও, তাহলে তোমার উত্তরসূরিরা তোমার প্রশংসা করবে। আর যদি টাকা না রেখে যাও, তাহলে তারা হয়তো তোমাকে দোষারোপ করবে, এমনকি গালমন্দও দিতে পারে। তুমি পুরুষ, তাই তোমাকে টাকা জোগাড় করতেই হবে। সমাজের চোখে তুমি মানুষ নও, তুমি একটা টাকা উৎপাদনের মেশিন। তোমার অনুভূতি, কষ্ট, হতাশা, ক্লান্তি, এসবের কোনো মূল্য নাই। শুধু টাকা উপার্জন করতে পারলেই তুমি পুরুষ, আর না পারলে তুমি ব্যর্থ, তুমি কাপুরুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সেশনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লাইভবোর্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। এখান থেকে আমি লাইভবোর্ড যে অ্যাপটা আছে এখানে চলে আসলাম। আসার পরে সর্বপ্রথম আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে, এই যে রেজিস্ট্রেশন করুন, এখান থেকে আপনি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, তো দেখুন এখানে আপনার ফুল নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার পাসওয়ার্ড, রিকনফার্ম পাসওয়ার্ড এবং আপনার রেফার কোড, আমার যে রেফার কোড আছে এটা দিয়ে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন, তো রেজিস্ট্রেশন করার পরে আপনি কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো দেখুন সর্বপ্রথম আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্টটা আছে, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেই। তো দেখুন আমি আমার যে অ্যাকাউন্টটা আছে এটা লগ ইন করে নিতেছি। তো লগ ইন করার পরে দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে দেখেন এই আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই। যদি ভেরিফাই করা থাকতো এখানে কিন্তু আমাকে একটা রেফার কোড দিত, পাশাপাশি এখানে আমার ব্লু চিহ্ন উঠতো। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তো আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন দেখুন। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফাই। তো এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি
অ্যাকাউন্ট ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই দেখুন বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারেন। এখান থেকে দেখুন নিচের দিকে লেখা আছে ভেরিফাইড নামে একটা অপশন, আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভেরিফাইড। তো আপনারা এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফাইড করার পর এখান থেকে দেখতে পারবেন যে ভেরিফাই নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার জন্য আপনাকে অবশ্যই আপনার বিকাশ বা নগদ বা রকেটে অবশ্যই আপনাকে 250 টাকা রাখতে হবে, কারণ অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কোম্পানিকে 250 টাকা পেমেন্ট করতে হয়। তো আপনি যে এই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা কিসের মাধ্যমে করবেন, এখানে দেখুন আপনার বিকাশ আছে, তারপরে আপনার রকেট আছে, তারপরে দেখুন এই যে নগদ আছে। যদি আপনি বিকাশের মাধ্যমে করতে চান এখান থেকে আপনি বিকাশের উপরে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে আপনাকে বলতেছে যে লাইভ গুড ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে আপনাকে 250 টাকা পেমেন্ট করতে বলতেছে। তো আপনি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য 250 টাকা পেমেন্ট করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে আপনি বিকাশে আসার পরে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম নামে কিন্তু একটা অপশন আছে, কনফার্ম, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমার কিন্তু অলরেডি একটা ওটিপি এখানে চলে আসছে, আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দেই। তো দেখুন এটা হচ্ছে আমার ওটিপি চলে আসছে, এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্মের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে আপনার বিকাশের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে যে নিচের দিকে দেখুন কনফার্ম আছে, কনফার্মের মধ্যে ক্লিক করলে কিন্তু কোম্পানি এই যে দেখুন 250 টাকা কিন্তু আপনার বিকাশ নাম্বার থেকে কেটে নিবে এবং আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে। তো এইভাবে চাইলে আপনি বিকাশের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন। তো সেম ভাবে আপনি কিন্তু চাইলে নগদের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন। এখান থেকে আপনি নগদ যে লেখাটা আছে দেখুন নগদ আছে, আপনি এখান থেকে নগদের মধ্যে ক্লিক করবেন। করার পরে সেম প্রসেসে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। এখান থেকে আপনি যে নাম্বারটা আছে নগদ নাম্বারটা, এই যে দেখুন নগদ নাম্বার আছে, এই নাম্বারটাকে আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি আপনার যে নগদ অ্যাপসটা আছে অ্যাপসের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এই নাম্বারে একটা পেমেন্ট করে দিবেন, এই নাম্বারে আপনি পেমেন্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনি যে ট্রানজেকশন আইডিটা পাবেন এই আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে ভেরিফাইড নামে যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি বিকাশের মাধ্যমে করেন, তাহলে আপনি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে ভেরিফাই করতে হয়। তো সেম ভাবে আপনি চাইলে কিন্তু রকেটের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন, সেম প্রসেসে আপনারা রকেটের মাধ্যমেও অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। তো আমি বলবো যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন অবশ্যই বিকাশের মাধ্যমে ভেরিফাই করার চেষ্টা করবেন, কারণ বিকাশের মাধ্যমে ভেরিফাই করাটা একদম ইজি এবং সিম্পল। অবশ্যই আপনারা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার যে